আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করে গেছে তৃণমূল কংগ্রেস। ধর্মান্ধতা বদলায়নি, মৌলবাদ বদলায়নি। আপনি আমায় গুলি করুন, আপনার হাতে মরতে চাই, কিন্তু নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে চাই না। সম্প্রতি মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছিল। বিভিন্ন জায়গায় পাথর ছোড়া, রাস্তায় আগুন লাগানো, সরকারি সম্পত্তি ধ্বংস, এমনকি খুনের ঘটনাও ঘটে। সেই ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের ঘটনা তুলে ধরে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, যে পরিস্থিতি আজ মুর্শিদাবাদে তৈরি হয়েছে, সারা ভারতবর্ষে কোনো মানুষ সে দৃশ্য দেখেনি। আজকে আমরা দূর থেকে বাংলাদেশকে দেখছি, কিছুক্ষণের জন্য আমাদের সন্ধ্যার আলোচনায় বাংলাদেশ উঠে আসছে। রাত্রিবেলা হয়তো খাওয়ার টেবিলেও কেউ আলোচনা করতে পারেন নিজের স্ত্রী পুত্রের সঙ্গে, কিন্তু রাত্রিবেলা বাংলাদেশের সঙ্গে জন্য যদি আমরা বুকে ব্যথা অনুভব করতাম মধ্যরাত্রে, যদি অধিকাংশ মানুষ যদি করতেন, তাহলে কলকাতার রাস্তায় মিছিল বেরোতো, আবার অ্যাক্লেম দ্য নাইট হতো, আবার মোমবাতি বেরোতো। সেটা হয়নি। কিন্তু যে পরিস্থিতি আজকে মুর্শিদাবাদে হয়েছে, ভারতবর্ষের কোনো মানুষের দৃশ্য দেখেনি। যে একজন হিন্দু বিবাহিত মহিলা, তিনি বিএসএফ এর অফিসারকে বলছেন, আপনি আমায় গুলি করুন। আপনারা দেখেছেন সবাই টিভিতে, সমস্ত চ্যানেল কভার করেছে। আপনি আমায় গুলি করুন, আপনার হাতে মরতে চাই, কিন্তু নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে চাই না। এটা তো মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে, এটা তো জহরব্রতর কথা মনে করিয়ে দিচ্ছে, এটা মনে করিয়ে দিচ্ছে বাঙালির যার আইকন হওয়া উচিত ছিল, সেই প্রতাপাদিত্য ছেলে যখন মারা গেলেন, প্রতাপাদিত্য পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল, তখন তার স্ত্রী সমস্ত অন্তঃপুরের মহিলাদের তুলে নিয়ে গিয়ে বজরায় আজকে আত্মহুতি দিয়েছিলেন ইছামতির দলে। আমরা মনে করেন এরকম দৃশ্য কোনোদিন ভারতবর্ষে দেখেছে? আজকে আধুনিক ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। এই ঘটনাটা কাউকে নাড়া দিচ্ছে না। আজকে আমরা এই সমস্তগুলো মেনে নিচ্ছি। এর পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হচ্ছে বলে প্রতিবাদ করছি, অথচ এই কলকাতায় জনগণমন গাওয়া হয়েছে বলে মাদ্রাসার হেডমাস্টার আক্রান্ত হন। আমরা বাংলাদেশে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হচ্ছে বলে আমরা সেটা নিয়ে আলোচনা করছি, সেটা নিয়ে আমরা সচেতন হয়েছি। কিন্তু আমাদের কলকাতার প্রাণকেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে কাজী মাসুম আক্তার জনগণ মনোধি এই গানটা গাইবার জন্য স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার হেডমাস্টার, তিনি প্রহৃত হলেন এবং শুধু মার খেয়ে 3 দিনের জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলেন তাই নয়। আমাদের তৎকালীন পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ, তিনি নিজে বিষয়টি তদন্ত করলেন এবং তদন্ত করে রিপোর্ট জমা দিয়ে বললেন, এই ভদ্রলোক যদি পুলিশি প্রোটেকশনেও নিজের স্কুলে ফিরে যায়, তাহলেও তার জীবনহানির সম্ভাবনা আছে। সেজন্য মাস 6 তাকে স্কুলে বসিয়ে আজকে ডিআই অফিস থেকে তার মাইনে দেওয়া হয়েছে। নিজের স্কুলে তিনি আর কোনোদিন ফিরে যেতে পারেননি। এখন অন্য একটি স্কুলে তিনি প্রধান শিক্ষকের কাজ করছেন। তো আমাদের এই জায়গায় অবস্থাটা এখানেই আছে। ধর্মান্ধতা বদলায়নি, মৌলবাদ বদলায়নি। এই মধ্যযুগীয় একটা আরবিক ফ্যাসিজম, এটার কোনো পরিবর্তন হয়নি। এছাড়া রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজম এর কাছে আত্মসমর্পণ করেছে তৃণমূল। গত 7 বছর 8 বছর যদি আমরা দেখি, যে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভোট পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের ভাষা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। সর্দার আমজাদ আলী কোনোদিন হাওড়ায় দাঁড়িয়ে এ ভাষায় বক্তৃতা করেননি, কংগ্রেসের নেতা মুসলিমদের মধ্যে দাঁড়িয়ে। আমি আব্দুল মান্নানকে কোনোদিন এ বক্তৃতা করতে শুনিনি যে বক্তৃতা আজকে তৃণমূল কংগ্রেসের নেতারা করছেন। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মুসলিম অধ্যুষিত জঙ্গিপুর কেন্দ্র থেকে নির্বাচিত হওয়ার জন্য কোনোদিন ফেজ টুপি পরে কারোর সামনে গিয়ে বক্তৃতা করেননি। বহরমপুরে 60% বেশি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা আসনে বারবার নির্বাচিত হয়েও কোনোদিন অধীর রঞ্জন চৌধুরী এই ভাষায় হিন্দুদের আক্রমণ করেনি। আজকে যে পরিস্থিতি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, র্যাডিক্যালাইজেশন যেভাবে বেড়েছে,
আজকে আমাদের শিবপুরের মন্দির তলায় দাঁড়িয়ে একটা 13 বছরের বাচ্চা ছেলে ঝগড়া করতে করতে তার বন্ধুকে বলছে যে তোদের সব কটাকে শেষ করে দেবো, তোরা কাফের। এই অবস্থা আজ থেকে 10 বছর আগে পশ্চিমবঙ্গের ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে এই অবস্থাটা করা হয়েছে এবং তৈরি করতে দেয়া হয়েছে। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর আপত্তি সত্ত্বেও। আমায় নির্বাচনে জয়ী হতে হবে দিনের শেষে। যদি না জিততে পারি, সংখ্যাগরিষ্ঠতা না পেলে কোনো রাজনৈতিক দলের সংসদীয় রাজনীতিতে তত বেশি গুরুত্ব থাকে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে ক্ষমতা দখল করতে হবে। প্রত্যেকেই জিততে চায় এবং জিততে চাওয়াটা কোনো অপরাধ নয়। আর রাজনীতি হরিনাম সংকীর্তনের দলও হয় না, পলিটিক্যাল পার্টি ব্যান্ড পার্টিও হয় না। সুতরাং সে তার মতো করে কৌশল করবে, নির্বাচনের কিভাবে লড়াই করবে সেটা ঠিক করবে। কিন্তু একটা জায়গায় গিয়ে মানুষকে থামতে হয়। আজকে ধর্মান্ধ মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ করে গেছে তৃণমূল কংগ্রেস। আজকে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, এটা কার্যত আর কোনো সরকার অবস্থায় নেই। এটা গভর্ন করবার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই জায়গা থেকে বের করে আনবার জন্য বড় সংঘর্ষ হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।